গণ অভ্যুত্থানের সুফল ঠেকাতে ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হায়নারা আক্রমণ করলে প্রতিহত করতে হবে। এ সময় হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে আহত নিহতদের রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ এবং ভাতা দেওয়ার দাবিও জানান তিনি। সংগ্রাম, নিপীড়ন আর নির্যাতন গেল 17 বছরে বিরোধী দল বা মতের জীবনচক্র ছিল এমনই। সেই প্রেক্ষাপট সামনে রেখে গণতন্ত্রের সংগ্রামে বীর শহীদের স্মরণ শিরোনামে সভার আয়োজন করে বিএনপি। বৈরী আবহাওয়ার মাঝে শহীদ মিনারে এই সভায় যোগ দেন হাজারো মানুষ। ছিলেন গত 15 বছরে স্বৈরাচার হাসিনা সরকার হাতে হত্যা গুমের শিকার শহীদ পরিবারের সদস্যরা। নির্মমতার সুষ্ঠু বিচার হোক, যেন এটার আর পুনরাবৃত্তি না হয়। পুলিশের হাতে ধরছে, এমনকি তার পাও পর্যন্ত ধরছে। আমাকে এবারের মতো ক্ষমা করেন, কিন্তু তারা ক্ষমা করে নাই। দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন। এবার স্বজন হারার কষ্টের বেদনার গল্প আমরা আপনাকে শোনাবো ইনশাআল্লাহ। আমাকে এলাকায় ডেকে নিয়ে আমাকে চতুর্দিক থেকে বাইক দিয়ে ঘেরাও করে আমাকে কুত্তার মতো পিটাইছে। আমার মাথায় 8টা হেলমেট দিয়ে বাড়ি দিছে। আমাকে গুলি করে এবং আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী আমাকে হামলা করে এবং আমাকে মারতে আসে। কথা বলেন বিএনপির সাথে যুগপৎ আন্দোলন থাকা বিভিন্ন দলের নেতারাও। দেশে আইনের শাসন নিশ্চিত করতে খুনিদের বিচারের দাবি জানান তারা। সংস্কার করেন ভালো কথা, কিন্তু অনন্তকালের জন্য সকল সংস্কার করাটা আপনাদের দায়িত্ব না। বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে। শহীদের রক্ত চায় একটা গণতান্ত্রিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক সংবিধান এবং বাংলাদেশের এক নতুন গণতান্ত্রিক যাত্রা। সেই গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে, সেই স্বপ্ন আগামী দিনে বাস্তবায়িত হবে। স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিচারের দাবি করেন গত 15 বছর হওয়া সব হত্যাকাণ্ডের। আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি, হয়তো স্বাধীন হয়েছি, এখনো চতুর্দিকে নাগিনীরা ছড়াইছে নিঃশ্বাস। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে, যে কোনো সময় তারা আক্রমণ করবে। সেই আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে, আমাদেরকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। বন্ধুগণ, এই 16 বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তাদেরকে ভাতা দিতে হবে, প্রদান করতে হবে। অনুষ্ঠানে শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণতন্ত্র দিবস উপলক্ষে আগামীকাল নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।